তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি আমার জবা গাছটি প্রুনিং করছি। তো দেখো, ডালগুলো সুন্দরভাবে প্রুনিং করে নেব যাতে গাছটা ঝাঁকড়া হয়। তো সেই জন্য আমি জবা গাছটার ডাল সুন্দরভাবে ছাঁটাই করছি। তো দেখো, অবাঞ্ছিত গোড়ার ডাল আমি একটাও রাখবো না, সব কেটে তুলে ফেলে দেব। তো ফাইনালি আমি গাছ থেকে সমস্ত ডাল আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে। তো এইভাবে কাটলে তো পরবর্তী সুন্দর ডাল পাতা আবার চারিদিক দিয়ে ছড়িয়ে যাবে। তো দেখো, আমি এরপরে প্রুনিং করা হয়ে গেছে, দিয়ে আমি একই দিনে আমি রিপোর্ট করে দেবো। যেগুলো প্রুনিং করেছি সেইখানটাতে তোমরা যদি করো কিছু যে কোনো ফাঙ্গাসাইড লাগিয়ে দেবে। ফাঙ্গাসাইড না থাকলে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবে। তো আমার দেখানো হয়নি। তো এইভাবে আমি ওই কাটা ডালের মানে স্থানে আমি হলুদের গুঁড়ো বা ফাঙ্গাসাইড যে কোনো একটা ব্যবহার করব। তো দেখো, ফাইনালি আমি চারি সাইড দিয়ে আমি খুঁড়ে নিচ্ছি মাটিটাকে, কারণ এইভাবে খুঁড়ে নিলে তো দেখো মাটিটা বেশ এই টবেই আছে। তো গাছটা আমি সুন্দর তুলেই নিলাম, নিয়ে আমি সুন্দরভাবে আমি মাটিটাকে আমি চারি সাইড কেটে সুন্দর তুলে দেবো। দেখো মাটিটা এই টবটাতে যেন জলটা শুকাতোই না, তো মাটিটা কাঁচায় আছে। তো দেখো, আমি দেখছি চারিদিকে শিকড়টা গিট গিট হয়েছে কিনা, কারণ অনেক সময় গাছেরও নিউমাটোড হতে পারে। তো তার জন্য আমি ভালো করে লক্ষ্য করে দেখে নিলাম, যেহেতু গাছের মাটিটা অনেকটা ওগুলো নিউমাটোড হলো এক ধরনের গাছের কৃমি। তো একটা গাছে লেগে গেলে বাদবাকি সমস্ত গাছটা মানে নষ্ট করে দেবে। তো তার জন্য সুন্দরভাবে দেখে নিলাম। তো গাছটা এইভাবে রেখে দিলে আস্তে আস্তে মরে যাবে। তো ফাইনালি আমি চারি সাইড দেখে নিলাম শিকড়টাকে সুন্দরভাবে। তো এর মধ্যে দেখো, আমি কিছুটা পরিমাণ নিমখোল, কিছুটা পরিমাণ যেটা মিশ্র করে রেখেছি হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, তো সেইটা আমি মিক্সড করে দিয়ে দিলাম। তো মিক্সড করে দেওয়ার একটাই কারণ, মানে একসাথেই আমি রেখে দিয়েছি। তো এইভাবে দেখো, সবজি খোসার সাথে আমি দিয়ে মাটিটাকে ডিমের খোসা টোসা একসাথে দিয়ে আমি মাটিটা তৈরি করব। সুন্দরভাবে মাটিটা তৈরি করে নেব। নিমখোল তো নিমখোল গাছে তেতো ভাব থাকবে, তো পোকার আক্রমণও কম হবে। এর মধ্যে দেখো, কিছুটা পরিমাণ আমি ভার্মি কম্পোস্টও নিয়ে নিচ্ছি। দেখে প্রায় আমার মাটি তৈরি করা রেডি হয়ে গেছে। দেখো, আমি টবটা কিভাবে সাজিয়ে দিলাম, যেখানে ছিদ্র আছে সেই স্থানে আমি কটা মানে ছোট ছোট পাথর দিয়ে দিলাম যাতে জলটা ভালো করে যায়। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ বালিও অ্যাড করেছি মাটির মধ্যে। তো দেখো, এইভাবে আমি টবের মাটিটাকে সুন্দর সাজিয়ে নিচ্ছি। পরপর স্তরে আমি টবের মাটিটাকে সাজিয়ে নেব। দেখো, তো মাটিটাকে সাজিয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখন গাছটা আমি বসিয়ে দেব। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমি অনেক দূরে পৌঁছাতে পারবো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব মনে উৎসাহ জাগাবে। তো দেখো, তো আমি গাছের গোড়াতে দেখো মাঝের স্তরে যেখানে মানে শিকড়টা থাকবে, যাতে পোকার আক্রমণ, যাতে কোনো ফাঙ্গাস, তো তার জন্য আমি একটু হাফ চামচ ফেরোডন দিয়ে দিলাম গাছের গোড়াতে। এটাও সুন্দর পোকামাকড় রোধ হবে। তো দেখো, বসানোর সময় আমি একটু ফেরোডন দিয়ে দিলাম।
দিয়ে আমি গাছটাকে সুন্দরভাবে বসিয়ে চারি সাইড দিয়ে আমি মাটি দিয়ে দেব। তো মাটি দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সবার পাশে থেকে এইভাবে এগিয়ে গেলেই হবে। দেখো গাছের গোড়া